নমস্কার বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে একটু আলোচনা করব যে এগুলো আমার জবা গাছ আছে, কিছু টগর গাছ আছে, আবার এদিকে নয়নতারা ফুল আছে। তো জৈব সার তোমরা কিভাবে দিতে পারো, এর আগেও তো তোমাদেরকে একটা দিয়েছিলাম। তবে গরমের সময় বেশ ঘুরিয়ে ফিরিয়ে তোমরা যে কোনো তরল সার যদি দিতে পারো তো তোমাদের ফুলগুলো ভালো থাকবে, গাছের পাতাও খুব সবুজ থাকবে, গাছটাও খুব ভালো হবে সকল গাছে। তো আমি আজকে তরল সার বানাবো, তো সেটা কিভাবে বানাই তো তোমরা দেখো। তাহলে এই সারগুলো দিয়ে তোমরা যদি আবার তরল সারটা ঘরে তৈরি করে দিতে পারো তাহলে কী হবে, টবের মাটিও খুব সুন্দর থাকবে। তো আমি কী নিয়ে উপাদান তোমরা দেখো। এই যে এখানে আমি জল নিয়েছি বালতিতে, আর তার সঙ্গে আমি নেব এটা সর্ষের খোল। তবে সর্ষের খোলটা তোমরা যেটা হয়তো খুবই পুরনো একবার সর্ষের খোল সেটা নিও। আর যদিবা দেখো যে দোকান থেকে বেশ সর্ষের খোলটা একবার চকচকে, তাহলে তোমরা কি করতে পারো, রোদ্দুরের সময় 2-3 দিন রোদ্দুরের পর একটু ফেলে রাখতে পারো, এটা একটু গুঁড়ো করে। তাহলে কী হবে, রোদ্দুরে তাপে তাপে ওই ঝাঁঝালো ভাবটা আস্তে আস্তে কমে যায়। তবে সেইটা নিয়ে তোমরা এই যে আমি এখন জল রেখেছি, এই জলের মধ্যে আমি এখন সর্ষের খোলটা দিয়ে দেবো। সর্ষের খোলটা দেবো, আর তার সঙ্গে যেটা দেবো সেটা যে গোবর সার। তোমরা যদি গোবর সারটা ব্যবহার করো তো গোবর সারটাও দিতে পারো, আর যদি ভার্মি ব্যবহার করো তাহলে ভার্মিটাও দিতে পারো। সর্ষের খোলটা হচ্ছে একটু গরম, আর আমাদের এই গোবর সারটা খুব ঠান্ডা। তো টবের মাটিতে গোবর সার দিয়ে এইটা দিয়ে দিতে হবে। তার সঙ্গে আর একটা জিনিস দেবো, এই যে এটা পেঁয়াজের চোকা। এইগুলো তো আমরা ঘরেই কম বেশি অনেকেই ব্যবহার করতে ঠিক জানি না, অনেকেই ফেলে দিই। তবে বেশিরভাগ লোকই জানে যারা ছাদ বাগান করে, এই পেঁয়াজের খোসা খুবই ভালো, এর মধ্যে ভরপুর পটাশিয়াম থাকে। তো এটা দিলে টবের মাটিও খুব ভালো থাকে, গাছের ফুলের সাইজ বড় করে, কালার সুন্দর করে। তো এইগুলো দিয়ে এখন মিক্স করব। এখানে আমার 150 গ্রাম মতন সর্ষের খোল আছে, তবে এটা অনেক পুরনো একেবারে। এখানে সর্ষের খোলটা নিয়ে নিলাম, আর গোবর সার একটু কম বেশি হলেও কোনো অসুবিধা নাই। তো প্লেটে নিয়ে আমি দেখাই দিই তোমাদের। এখানে আমি গোবর সারটা নিয়ে নিলাম, আর একটু সামান্য পরিমাণে দিয়ে দিই, ব্যাস। এটা আমি গোবর সার দিলাম আর সর্ষের খোলটা দিলাম। এবার আমি যেটা দেবো সেটা দেবো পেঁয়াজের এই খোসা। এখানে রসুনের চোকা আছে, পেঁয়াজের চোকা আছে, এই দেখি পুরোটা আমি দিয়ে দিলাম এখন। এইটাকে আমরা খোল যেমন অনেক সময় কী করি, খোল 4-5 দিন ভিজাই, কিন্তু এই খোলটা এইটা তোমরা 2 দিন ভিজাবা, 2 দিন মতন ভিজাবা। ভিজিয়ে নিয়ে এইটার পর ঢাকাতে রাখলেও হয়, আবার খোলা থাকলেও কোনো অসুবিধা না। তবে এটা রোদ্দুরে না রেখে এবার ছায়াতে রেখে দিও। ছায়াতে রেখে আমি অর্ধেক পরিমাণে জল নিলাম, এখানে 5 লিটার জলে আমি মিক্স করলাম। যখন তোমরা গাছে দিবা এর সঙ্গে আর 10 লিটার মতন জল তোমরা যোগ করে দিও। সঙ্গে তখন আর একটা জিনিস মিক্স করতে হবে, সেটা কি, সেটা আজকে এটা দিতে হবে না। এই তোমাদের কাছে যদি কাঁচা হলুদ থাকে, কাঁচা হলুদ খুবই ভালো। এই কাঁচা হলুদটা যদি থাকে, কাঁচা হলুদ, আর তার সঙ্গে আর একটা জিনিস দিতে হবে তোমাদেরকে, এটা ম্যাগনেসিয়াম সালফেট। এটা ম্যাগনেসিয়াম সালফেট, এটা 15 লিটার জলের জন্যে তোমরা একটু 2 চামচা মতন এই ম্যাগনেসিয়াম সালফেটটা তোমরা দিয়ে দিবা। এটা দিলে কি হবে, গাছের পাতা একবারে গাঢ় সবুজ রাখবে। আর এই কাঁচা হলুদটা দিলে কি করবে, টবের মাটিতে অনেক ধরনের যদি পোকামাকড় হয় তো কাঁচা হলুদটা খুবই ভালো করে। তো কাঁচা হলুদ তোমাদের কাছে যদি না থাকে তো গুঁড়ো হলুদটাও দিতে পারো। আর গুঁড়ো হলুদ যদি না দিতে পারো, তোমাদের কাছে যদি ফাঙ্গিসাইড থাকে, যে কোনো ফাঙ্গিসাইড যদি থাকে, 2 চামচা মতন ফাঙ্গিসাইডটা তোমরা দিয়ে দিও। তবে এখন যে আমি ভিজালাম এখন তোমাদেরকে দিতে হবে না, 2 দিন পরে এইগুলো যদি কাঁচা হলুদ থাকে, কাঁচা হলুদটা একটু মিক্সিতে তোমরা গুঁড়ো করে নিয়ে তখন এর সঙ্গে দিয়ে যেদিনকে তোমরা দিবা গাছের দিবা জলটা, সেদিনকে তোমরা এটা একটু গুলিয়ে নিয়ে 15-16 লিটার জলের সঙ্গে এইটা পুরো মিক্স করে নিবা। মিক্স করে নিয়ে সেই জলটা তখন তোমরা, আমাদের এইটা যেমন 10 ইঞ্চি টব আছে, 12 ইঞ্চি টব আছে, এইটাতে তোমাদের 1 মগ লাগুক 2 মগ লাগুক, সেই হিসাবে তোমরা জলটা তোমরা দিয়ে দিও। তাহলে কি হবে, গাছে ফুলের পরিমাণটা খুবই বেশি হবে। খোল জলে নাইট্রোজেন থাকে, তারপরে গোবর সারেও থাকে নাইট্রোজেন থাকে। গোবর সার খুব ঠান্ডা, তার জন্য কী করবে, গাছের খাবারটা বেশ ঠিকঠাকভাবে রাখবে, এই ব্যালেন্সটা ঠিক করবে।
খোল জল গরমের সময় দিলে যে একটা জলা জলা ভাব হয়ে যায় শিকড় পাতা, সেই জিনিসটা থাকবে না। গোবর সার দিলাম, তার সঙ্গে পটাশিয়াম পেঁয়াজের চোকার থেকে পাবে। তো এটা তো তরল সার, তার জন্য কী হবে, গাছে খুব একটা ক্ষতি হবে না। আর যে সময় দেখছো যে খুবই রোদ্দুরের তাপ, প্রচণ্ড গরম, সেই সময় তোমরা রাসায়নিক কোনো সারই দিও না। না দিয়ে এই সকল ঘরে তৈরি জৈব খাবারগুলো যদি দিয়ে দিতে পারো, তাহলে তোমাদের গাছগুলো খুব সুন্দর থাকবে। যে কোনো গাছে দিতে পারো। এই যে এইগুলো যেমন আমার প্যাকেটে করা আছে নয়নতারা, তোমাদের কাছে এর আগে ভিডিও দিয়েছিলাম, নয়নতারাতেও দিয়ে দিতে পারো, তবে পরিমাণটা একটু কম দিও। আর এটা তো আমার প্লাস্টিকের লাগানো আছে, তো তার জন্য কি করতে পারো, যখন দেখবা যে টবের মাটি শুকিয়েছে, তারপরে এই খাবারটা তোমরা দিয়ে দিতে পারো তখন। আর ডাইরেক্ট যে আমি 5 লিটার জলের সঙ্গে এখন মেশালাম, এই জলটা কিন্তু খুবই গাঢ় আছে, এই জলটা তোমরা দিও না। এর সঙ্গে আর 10 লিটার জল মিক্স করে বড় বালতিতে গুলিয়ে নিয়ে তবে এটা ছেঁকে দিতে হবে। এইভাবে করে চোকা টোকা সুদ দিয়ে তোমরা কী করো, গাছের গোড়ায় দিও না। সেই মশারি ছিঁড়া হোক, বড় যদি ছাকনা থাকে ছাকনা দিয়েই হোক, এই পুরো জলটা তোমরা ছেঁকে নিয়ে নিবা। ছেঁকে নিয়ে তারপরে এইগুলো তখন দিয়ে দিও। ম্যাগনেসিয়ামটা দিয়ে দিও, তারপরে হলুদটা দিও। হলুদ যদি না দিতে চাও তোমরা গুঁড়ো হলুদও দিতে পারো, না হলে একটু ফাঙ্গিসাইড দিতে পারো। তবে এই জিনিসটা আমি এখন দেওয়া দেখালাম না, এটা 2 দিন পরে দিও তোমরা। 2 দিন পরে দিলে পরে সেটা কাজটা বেশি ভালো করবে। আর এটা ছায়াযুক্ত জায়গায় রেখে দাও, যে কোনো গাছে দিতে পারো তোমরা। যেমন এদিকে টগর গাছ আছে, আমার বড় টগর গাছ আরও আছে অন্যদিকে, তবে এটা আমি সামনের দিকে নিয়ে আসলাম। আজকেও প্রচণ্ড রোদ্দুর, এই সময় মাঝে সাঝে রোদ্দুর বেরাচ্ছে, আমার মাঝে সাঝে বৃষ্টি হচ্ছে। তো যে দেখো যে তোমরা এই যে খাবারগুলো তোমাদের ভিজানো আছে, হঠাৎ করে বৃষ্টি চলে আসলো, তাহলে কী করতে পারো, এই খাবারটার উপরে নেট দিয়ে যে কোনো একটা মশারি সারে দিয়ে বেশ সুন্দর করে একটু ঢাকা দিয়ে রেখে দাও। তারপরে দেখবা যে একটু রোদ্দুর বেরিয়েছে, তারপরে তোমরা তখন টবের মাটিতে তোমরা দিয়ে দাও। আর যে কোনো গাছে যদি দিতে চাও যে টবের মাটিটা শুকাচ্ছে না, একবার স্যাঁতস্যাঁতে কাদা কাদা হয়ে আছে, তাহলে কি করতে পারো, টবের মাটিটা একটু খুঁড়ে দিতে পারো। তবে যে সকল দেখবা ফুল আসছে না, কুড়ি নাই, সে সকল গাছগুলোতে খুঁড়ে দিলে পরে কি করবে, একটু রোদ্দুরটা পাবে টবের মাটিটা, তারপরে তোমরা এই সকল খাবারগুলো দিও, তাহলেও ভালো হবে। যেমন হলুদ দো আছে, ফাঙ্গিসাইড দো আছে। টবের মাঠে যদি পোকা টোকা হয়, আর তাহলে কী হবে, সেই পোকাটাও নষ্ট হয়ে যাবে, মরে যাবে, আর টবের মাটিটাও খুব সুন্দর থাকবে। আর গাছের খাবার তো খুবই ভালো করবে। জবা গাছ, টগর গাছ, এই সব গাছগুলোতে ফুল ফল, যে কোনো গাছে তোমরা এই তরল সারটা দিলে পরে খুবই ভালো কাজ করবে। বিশেষ করে যখন দেখবা যে খুবই একবারে রোদ্দুরের তাপ, প্রচণ্ড রোদ্দুরের তাপ, সেই সময় কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না যে আমাদের কি সার দিতে হবে। সবজি পচা জলটা একটা তোমরা দিতে পারো, আর একটা এই সারটা একটা দিতে পারো, এটা তো খুবই ভালো কাজ করবে। তবে এর সঙ্গে যদি তোমাদের গোবর সার যদি না থাকে, যদি তোমরা ঘুঁটো পাও, ঘুঁটো আবার গোবরগুলো যদি পাও, শুকনোটা অবশ্য নিও, কাঁচা গোবরটা দিও না। শুকনোটা নিয়েও তোমরা ভিজিয়ে রেখে যদি শুধু গোবর ঘুঁটো ভিজা জলটা দাও, তাতেও কিন্তু কাজটা খুব ভালো করবে। আর ডাইরেক্ট শুধু কিন্তু একটা সর্ষের খোল কিন্তু তোমরা দিতে যেও না। শুধু এই গরমে যদি সর্ষের খোলটা তোমরা দিতে যাও, তাহলে কি হবে, এই পাতাগুলোর ধার দিয়ে না পোড়া পোড়া হয়ে যায়। অনেকে বুঝতে পারে না যে আমার গাছের জবা গাছের পাতাগুলো এরকম পোড়া হয়ে যাচ্ছে কেন। প্রচণ্ড গরমে, আর সর্ষের খোল প্রচণ্ড গরম, সেখানে দুটো নিয়ে গাছের গোড়াতে মিক্সড হয়ে সেই গাছটা নিতে পারে না, অত ঝাঁঝালো ভাবটা সহ্য করতে পারে না। আর এই গোবর সার, ঘুঁটে ভিজানো জল, এইগুলো যদি দিতে পারো তোমাদের, তাহলে গাছটা খুব ভালো থাকবে। আর গাছটা না এই বেশি গরমে ঢলে ঢলে পড়বে না। অনেক গাছ দেখবা তোমরা যে ডগাগুলো একবারে ঝিমিয়ে যায়, টবের মাটিতে জল থাকলেও ডগাগুলো ঝিমিয়ে যায়, কি হয়ে যায়, ফুলের সাইজ ছোটো হয়। কিন্তু এই সব খাবারগুলো যদি তোমরা মাঝে সাঝে দিতে পারো, তবে ঘন ঘন দিতে যেও না। যে কোনো খাবার দেবা তোমরা 1 সপ্তাহ 10 দিনের ব্যবধানে তোমরা ঘুরিয়ে ফিরে দিও। অনেকে কী করে, খাবার দেয় খুব ঘন ঘন খাবার দিতে পারে, যে 2 দিন পরে এটা দিলাম, তার 2 দিন পরে ওটা দিলাম, এইভাবে করে দিও না। যে কোনো অন্তত সপ্তাহখানেক পরে দিও। যে খাবারই দাও তোমরা 1 সপ্তাহ পরে পরে ঘুরিয়ে ফুরিয়ে খাবার দাও। আর যে সময় দেখবা যে পুরো বৃষ্টি হচ্ছে, তখন পুরো খাবারটাই তোমরা বন্ধ করে দাও। পুরো খাবারটা বন্ধ করে দেয়, যখন হয়তো দেখবা 3-4 দিন পরে একটু রোদ্দুর বেরিয়েছে, তখন একটু ফাঙ্গিসাইডটা গোটা গাছে স্প্রেও করে দিতে পারো, টবের মাটিতেও দিয়ে দিতে পারো। তাহলে একটা ফাঙ্গাস লাগার ভয় থাকে, গোটা পচার ভয় থাকে, সেটা তখন হবে না। তো এইভাবে করে তোমরা যদি পরিচর্যা করো, তোমাদের গাছগুলো খুব সুন্দর হবে। তো ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।